এইবার নানি বাড়িতে গিয়ে আমার আম মাখা আর জাম মাখা খেতে দিন চলে যাচ্ছিল। আর সেদিন অনেকগুলা জাম মাখা করছিলাম, সাথে বাগান থেকে কুড়িয়ে আনা মিষ্টি আমগুলা ছিলে কাঁচা মরিচ দিয়ে মেখে খাইছি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি নানি বাড়িতে গিয়ে আম জাম খেয়ে বেশ ভালো আছি। তো সেদিন দুপুরবেলা আমরা আম মাখা জাম মাখা করব। এই আমগুলা আমরা সেই আম বাগান থেকে কুড়িয়ে আনছি, যে আম বাগানের ভিডিও আমি অনেক আগে আপলোড করে দিছি। এইরকম প্রত্যেক দিন ওই বাগান থেকে সকাল বিকাল এক বালতি করে আম পাওয়া যায়, আর ওই আমগুলো আমরা সেদিন মেখে খাবো। তাই আমি একটা ডিশের মধ্যে থেকে মিষ্টি আর টক আম বেছে নিছি, কারণ মিষ্টি টক আম একসাথে মাখলে খেতে বেশ ভালো লাগে। আর সবগুলো আম বেছে বেছে বেসিনের মধ্যে আনার পর আমি খুব ভালো করে ধুয়ে নিছি, কারণ আমের গায়ে অনেক আঠা ছিল। সবগুলো আম খুব ভালো করে ধোয়া হলে আমি আমগুলো এক এক করে ছিলে নিচ্ছিলাম। এই আম মাখানোর আগে আমরা অনেকগুলো আম কেটে খাইছি, এই জন্য বেসিনের মধ্যে আগে থেকে আমের খোসা থেকেই গেছে। সবগুলো আম ছিলা হলে এর মধ্যে কাঁচা মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখাচ্ছিলাম। এর আগের ভিডিওতে যে আমি আম মাখা করছিলাম ওইটাতে বেশি শুকনা মরিচ দেওয়ার জন্য সবাই তৃপ্তি করে খেতে পারেনি, তাই সেদিন শুকনা মরিচ বাদ দিয়ে কাঁচা মরিচ দিয়ে অল্প ঝাল দিয়ে এটা আমি খুব ভালো করে মাখাচ্ছিলাম। আমার নানির বাড়ির সবাই এই আম মাখা খুব বেশি পছন্দ করে, আর তাদের পাল্লায় পরে এই আম মাখা এখন আমারও অনেক পছন্দের। মাখানোর পরে এটা আমি খেয়ে দেখছিলাম যে এটা তো লবণ ঠিক আছে কিনা, পরে লবণ দিয়ে খুব ভালো করে আবার মাখাচ্ছিলাম। আর আম মাখা শেষ হলে এখানে আমরা সবাই মিলে জাম মাখা করছিলাম, কারণ সেদিন অনেকগুলা জাম ছিল। জামগুলাও সেদিন আমি কাঁচা মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখাইছিলাম। আমার নানি বাড়িতে অনেক জাম গাছ থাকলেও সেদিন মামা এই জাম কিনে আনছে নাকি কেউ দিছে আমি জানি না, তবে সেদিন প্রায় 1-1.5 কেজির মতো জাম ছিল, যেগুলো আমি খুব ভালো করে মাখাচ্ছিলাম। আর বাপরে, জামের কালার এত সুন্দর, খাবো না চেয়ে দেখবো বুঝতে পারছিলাম না এটার কালার এত বেশি সুন্দর। তো জামগুলা আমি খুব ভালো করে চটকে নিছি, তারপর সেই মেখে রাখা কাঁচা মরিচ দিয়ে জামগুলা খুব ভালো করে মাখাচ্ছিলাম। এই জামের কালারটা যেমন সুন্দর, এই জামটা খেতে বেশ মিষ্টিও ছিল। ইদানিং এমন জাম পাওয়াই যায় না। বাজারে কেনা জামগুলার কালার এত গাঢ় হয় না, আবার মিষ্টিও হয় না, কিন্তু এই জামটার কালার বেশ গাঢ় ছিল আর খেতেও একটু মিষ্টি ছিল, তাই মাখার পর বেশ ভালো লাগছিল। আর আমি পুরাটা জাম খুব ভালো করে মথে তারপর মাখাইছি, এই জন্য খেতে আরো বেশি ভালো লাগছিল। তো জাম মাখাতে একটু লবণ কম হয়েছিল, তো পরে আর একটু লবণ দিয়ে আরো ভালো করে আমি মাখাচ্ছিলাম। আমি অনেকের জাম মাখা দেখছি যে ওনারা জাম আস্তই রাখে, কিন্তু আমি এইভাবে জাম মাখাতে বেশি পছন্দ করি। জামগুলা গোটা গোটা না রেখে এইভাবে মথে মাখালে খেতে বেশি ভালো লাগে। আর জামগুলা মাখানোর পর আমরা সবাই শুধু জামের কালার দেখছিলাম, তো দেখে আর কি করব, এবার আমাদের খাওয়ার পালা। এইবার নানি বাড়িতে গিয়ে আমি এত জাম মাখা আর আম মাখা খাইছিলাম যে জাম মাখতে মাখতে আমার নখ কালো হয়ে গেছিল। এই ভিডিও বাদেও আমি অনেকবার জাম আর আম মেখে খাইছি, যেগুলো আমার ভিডিও করা হয়নি। আর এই তো আমার ছোট্ট একটি জাম আর আম মেখে খাওয়ার একটি ব্লগ আমার এই ছোট্ট পেজের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।